তো আমরা এসেছি ফায়ার সংক্রান্ত কোনো কিছু বিষয় নিয়ে। ফায়ার হলে আমরা কী করবো, কীভাবে কিছু ফায়ার হয়েছে সবসময় তো চোখে দেখা যায় না, আমাদের অনুমান করে নিতে হয় বা কিছু কিছু আওয়াজ শুনে বুঝে নিতে হয় যে ফায়ারটা কীভাবে হয়েছে। কোনো মানুষের শরীর খারাপ হলে আমাদের যেমন অনুমান করে নিতে হয়, ডাক্তাররা যেমন অনুমান করে নেয় ওর এটা হয়েছে, অনেক পেশেন্ট বলতে পারে, যেমন শিশুরাও বলতে পারে না, অনুমান করে নিতে হয়। ফায়ারটা অনেকটা সেইটাই। আমি শুয়ে আছি, আগুন লেগেছে, দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু সাউন্ড কানের মধ্যে আসছে, তখন বুঝে নিতে হবে যে আগুন হয়তো লেগেছে, তখনই আমাদের সজাগ হয়ে গেছে। তো আগুন লেগেছে আমরা কীভাবে বুঝি, আগুন কি? আগুন অ্যাকচুয়াল কিছুই না, আগুন একটা সাধারণ জিনিস। তিনটে জিনিস নিয়ে আগুন লাগে: অক্সিজেন, দাহ্য বস্তু, আরেকটা কি, আরেকটা হচ্ছে হিট। হিট, দাহ্য বস্তু আর অক্সিজেন, তিনটে জিনিস একসঙ্গে একত্রিত যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আগুন লাগে না। ওর তিনটে থেকে কোনো কিছু একটা যদি কাট আপ করে দেওয়া যায় তাহলে কিন্তু আগুনটা নিভে যায়। তো আগুন লেগেছে আমরা কীভাবে বুঝি? শুয়ে আছেন, আমরা সবাই শুয়ে আছি, আগুন লাগলে সাউন্ড হয়। দেখবেন বাড়িতেও যখন কোনো কিছু যদি উনুনের মধ্যে যদি জাল দেন, গ্যাস পাচ্ছে, দেখবেন একটু সাউন্ড হয়। আর বড় কিছু জায়গায় তো বুঝতেই পারবেন, দুমদাম বোমের মতো আওয়াজও হতে পারে, এবং লাইট দেখতে পাবেন, ধোঁয়া দেখতে পাবেন, অনেক কিছু বোঝা যায়। আওয়াজ হতে পারে, স্মোক হতে পারে, হিট হতে পারে। তখন অনুমান করে নিতে হয় যে আমাদের ফায়ার হয়েছে। ফায়ার হলে আমরা কী করি? প্রথম কাজ আমাদের ফায়ার হলে একটাই, যত মানুষ আছে তাদেরকে প্যানিক সৃষ্টি না করে তাদেরকে তাদের গন্তব্যস্থলে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসে। বিশেষ করে দুর্বল মানুষগুলোকে আগে সেখান থেকে বের করে দিতে হয়। আর প্যানিক সৃষ্টি করলে কি হয়, সকল মানুষরাই পড়ে মরে যাবে, তা সবাই আগে বেরোনোর চেষ্টা করে। তো সেই জন্যই প্যানিক সৃষ্টি না করে ধীরে সুস্থে বের করবেন, এবং দুর্বল মানুষকে বের করাটাই আমাদের আসল কাজ। এবং আমরা যখন যেখানে থাকি সেখান থেকে আমাদের এক্সিট জায়গাগুলো আমাদের আগে দেখে নেওয়া দরকার। এক্সিট আমি যদি একটাই গেট যদি আমার জানা থাকে, আর এই গেটেই যদি কিছু হয়ে থাকে, আমি কিন্তু আর পালাতে পারবো না, কারণ আমি একটাই গেট চাই। তখন তাহলে আমার মরার উপায় নেই, তখন আমাকে এক্সিট জেনে রাখতে হবে। যে কোনো বিল্ডিংয়ে দুটো করে সিঁড়ি থাকে, দুটো করে সিঁড়ি থাকে, কোথাও লিফট থাকে, কোথাও দুটো স্টেয়ার থাকে। আগুন লাগলে কখনোই আমরা লিফট ব্যবহার করবো না। দুটো সিঁড়ি কেন আমরা জেনে রাখবো? একটা সিঁড়ি কোনোভাবে যদি ইনভলভ হয়ে যায়, আর একটা সিঁড়ি আমরা নিজেরা বেরোতে পারবো এবং অন্যকে বের করতে পারবো। তো সেই জন্যই আমাদের জেনে রাখা দরকার। আগুন লাগলে আমরা সাইডে থেকে যদি ক্লাস করি, তাহলে বাঁচতেও পারে, তাহলে মুখে লাগবে না। আর এইগুলো